এ ধরনের টিকিট কাউন্টার বসানো হয়েছিল, সবকিছু ভাঙা, চেয়ার ভাঙা, পুরে ছাড় একদম। দেখতে পাচ্ছেন সিন্ডিকেট চলে, বাইরে সিন্ডিকেট চলে, 1500 টাকা 2000 টাকা টিকিট বিক্রি করে কালো বাজারে, কিন্তু এখানে টিকিট নেই। আগুন লাগিয়েছে টিকিট বাইরে দালালি কি করে? ভাই আমরা হচ্ছে স্টুডেন্ট, আগুন লাগিয়েছে কারা? এটা বলতে পারবে? আগুন লাগিয়েছে কারা? আগুন লাগাইছে বিসিবি, আগুন লাগাইছে বাইরে। তারা এখানে যখন 7-8টা চাইলে আমাকে ধরে আমার কাছে টিকিট বিক্রি করতে চাই, কিন্তু যখন আমি শুনতে পাই আপনারা এই টিকিটগুলো কোথা থেকে পাচ্ছেন, ওনারা বলেছে যে 50-60-70 যে কোনো টিকিট আমরা আপনাকে দিতে পারবো, কিন্তু আমাদের টাকা 3-4 দেওয়া লাগবে। আমি যখন শুনতে পাই টিকিট আপনারা কোথা থেকে পান, বলে যে আমরা ভিতরের লোকজন, আমরা টিকিট নিজেরা সংগ্রহ করি, আমাদের কাছে থাকে। তাহলে ভাই ওনাদের কাছে টিকিট দেয়, তাহলে আমি এখানে একজন আমি কিভাবে টিকিটগুলো সংগ্রহ করবো? আর এমন তো না সব টিকিট বিক্রি হয়ে গেছে, কোনো রকম টিকিট পাওয়া যায় না। প্রত্যেক বছর সকালের ঘটনাটা কি ঘটছে একটু বলেন। সকালের ঘটনা টিকিট, এতগুলো টিকিট, যার কারণে মানুষ সকাল থেকে কুয়াশার প্রতি সকালে এসে যখন অনেকক্ষণ পরে বলে যে টিকিট শেষ হয়ে গেছে, এই যে টিকিট শেষ হয়ে গেছে এই কথাটা শুনতে তখন ভালো লাগে। তারপরে টিকিট গ্যালারি ফাঁকা থাকে, প্রত্যেক বছর একই চিত্র দেখতে হয় আমাদের, এইগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। বুঝছেন, পরে এখানে আগুন দিলে কি হবে? আগুন দিছে ওই প্রথমে সিটের থেকে আগুন ধরে দিছে, পোলাপান ছিল, অটোটা বেরিয়ে গেছে, যার কারণে একটু ঝামেলা হয়েছে। আমি একটু পরে আসছি, কিন্তু আইসা দেখতেছি ভাঙচুর, আগুন ধরা, তাহলে কোথায় উন্নয়ন, কোথায় পরিবর্তন, কোথায়? মুখে শুধু পরিবর্তন, শুধু মুখে, কাজে কোথায়? 5-15 করে গেছে, ফারুক আইসা ওটাই করতেছে, তাহলে উন্নয়ন কোথায়?